পথে পরিচালিত করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাটা সঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম সূরাতুল কাউসার নিয়ে। আমি কি লাইনচ্যুত হয়েছি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতে গিয়ে, কোরআনের বাণী প্রচার করতে গিয়ে বাধা দেয়। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি টেনশন করবেন না, ওরা এখন বাধা দেয় না, আপনার জন্মের পূর্ব থেকেই দুনিয়ার জমিনে বাধা প্রদান করে এসেছে। জোরে বলি ঠিক কি না? আল্লাহ পাক এবার জানায় দিচ্ছেন, নবী গো এরা এখন বাধা দিচ্ছে তা নয়, আপনার জন্মের পূর্বে এরা প্রোগ্রাম করেছিল যে আপনাকে দুনিয়ার জমিনে আসতে দেবে না। জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, হে রাসূল। জি হ্যাঁ 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 ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি তো ছাড়িয়ে দিতে পারলেই বাসি। আমি যত কম করবো তত আমার আরাম। কথা বলেন ঠিক কিনা? পড়তেছে খুব গরম, মেজাজ হয়ে গেছে নরম নাকি? আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য ইতিহাস থেকে বলছেন, রাসূল এরা আজকে বাধা দিচ্ছে এটা নয়, আপনার জন্মের পূর্বেও এরা তো সংসদ ভবনে বসে, তাও কোন জায়গায়? সংসদ ভবনে বসে বাজেট পাস করেছে, মুহাম্মদ নামে একটা নবী পৃথিবীতে আসবে, এই নবীকে আসতে দেওয়া যাবে না। আর আল্লাহ বলতেছেন, আমি পাঠাবো, পারলে তোরা ঠেকা। কে পারবে? কাফেররা না আল্লাহ পারবে? আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ কেমনি করে? আল্লাহ ইতিহাস থেকে শোনায় দেন, দুনিয়ার জমিনে ভারতে যেই জায়গায় সংবিধান তৈরি হয় এটার নাম হলো মন্ত্রিসভা, আমেরিকায় যেই জায়গায় সংবিধান প্রণয়ন হয় এটার নাম হলো হোয়াইট হাউস, বাংলাদেশে যেই জায়গায় সংবিধান প্রণয়ন হয় এটার নাম হলো সংসদ ভবন। ঠিক কাফেরদের একটা সংসদ ভবন ছিল, নাম তার দারুন নাদওয়া। নাম কি? দারুন নাদওয়া। এই জায়গায় খ্রিস্টানদের মধ্যে একজন প্রধান, নাম তার হলো মারহাব। ইহুদিদের মধ্যে একজন প্রধান, নাম হলো তার মুখাইরে। আর মূর্তি পূজক হিন্দুদের মধ্যে লিডারই যিনি করতেছেন তার নাম হলো মিস্টার আবু জেহেল। এই তিনজন ঊর্ধ্বতন লিডার আর 39 জন অ্যাসিস্ট্যান্ট বসেছেন এই মিটিংয়ে। আর সভাপতির দায়িত্ব যিনি পালন করতেছেন তার নাম হলো আব্রাহা বাদশাহ। তিনি হলেন সানা নগরীর প্রেসিডেন্ট। জোরে বলি ঠিক না বেঠিক? এই লোকগুলি যখন বসে গেছে, প্রত্যেকটা ধর্মের কিন্তু পণ্ডিত আছে, ধর্মযাচক আছে, আছে না নাই? এই নেতাগুলি ডাক দিয়ে বলতেছে, শোনো দুনিয়ার জমিনে এই রাসূল কোন জায়গায় জন্মগ্রহণ করবে অ্যানালাইসিস করো, এই নবীরে আসতে দেওয়া যাবে না, নবী আসলে আমাদের কি ক্ষতি হবে এই ক্ষতিগুলো আগে পর্যবেক্ষণ করো। এবার মুখাইরে ডাক দিয়ে বলতেছে, আমার ধর্মযাজক, আমার কিতাবে ওই নবী সম্পর্কে কি কথাগুলো লেখা রয়েছে একটু বলো। খ্রিস্টানদের পাদ্রী তার কিতাবটা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জানান দিচ্ছে, ও আমার নেতারা শুনে নাও, দুনিয়ার জমিনে ওই নবী যখন আগমন করবে তখন আপনাদের ব্যবসা লাটে উঠবে, আপনাদের পেটে লাথি মারবে, দুনিয়ার জমিনে আপনাদের ব্যবসাটাকে হারাম বলে প্রমাণিত করবে। জোরে বলি আল্লাহু আকবার। খ্রিস্টানদের কি প্রধান ব্যবসা? আজও পৃথিবীতে যারা মদের সাপ্লাই দেয় এটা হলো খ্রিস্টানের বাচ্চারা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই মদের উৎপত্তি করেছে যারা, খ্রিস্টান হলো তারা। এই ধর্মযাজক বলতেছে, নবী যখন পৃথিবীতে তাশরীফ আনবেন, আসার সঙ্গে সঙ্গে কোরআন নামে একটা মহাবাণী আসবে, ওই কোরআনের ভিতরে লেখা থাকবে আল খামরু ওয়াল মাইসির, এইসব মদ জুয়া লটারি ফটারি সব কিছু বাজেয়াপ্ত করে দেবে। এবার মারহাব ডাক দিয়ে বলতেছে, তাহলে তো নবী আসলে পেটে লাথি পড়বে, এই নবীর আসতে দেওয়া যাবে না। আর আল্লাহ বলতেছেন, আমি পাঠাবো, তোরা পারলে। এবার মারহাব মুখাইরে ডাক দিয়ে বলতেছে, ও আমার ধর্মযাজক ইহুদি পণ্ডিত, আমার কিতাবে ওই মুহাম্মদ সম্পর্কে কি লেখা রয়েছে একটু বলো। ইহুদি তার ধর্ম কিতাবটা বাইর করে পা উল্টায়ার পরে অনেকক্ষণ চিন্তা চেতনা করার পরে বলতেছে, নেতা আপনার পরিস্থিতি আরো বেশি খারাপ। বলে কি? বলে ওই নবী যখন আসবে দুনিয়ার জমিনে, আসার পরে আপনার অবস্থাও খারাপ করে দেবে। বলে কি? এই যে আপনার সুদের ব্যবসা। কিসের ব্যবসা? সুদ আছে না নাই? আজকে বাংলাদেশেও 6 লাখ হয়ে গেছে, চাষিরার বাড়িতে থাকে না, রবিবার হইলেই কেন জানি বগলে বই নিয়ে পড়তে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, আকিমুস সালাওয়াতুজ যাকাত,
আল্লাহ পাকের হাবিব যখন দুনিয়ার জমিনে আসবে, এই সুদ ভিত্তিক ব্যবসা ব্যবস্থাপনাকে দুনিয়ার জমিনে লাথি মেরে দূর করে দিয়ে যাকাত ভিত্তিক ব্যবসা ব্যবস্থাপনা চালু করবে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, তোমরা তো গেছো, তোমার আমাদের কাছে সাহায্য নিয়ে খাওয়া লাগবে। ও আমার ধর্মযাজক, আমার ঠাকুর, আমার কিতাবের মধ্যে কি কথা লেখা রয়েছে একটু বলো। এখন পণ্ডিত 26 সত্তা শোকিত ভবন্ত হং শান্তি বলে শুরু করেছে। এবার পড়ার শেষে সব অশান্তি হয়ে গেছে। বলতেছে, কিরে থামলি কেন? বলতেছে, খুব খারাপ, দুনিয়ার জমিনে আপনাদেরও যে ব্যবসা, এই ব্যবসাটাও লাটে উঠবে। বলে কি? আবু জেহেলের প্রধান ব্যবসা ছিল মেয়েদেরকে নগ্ন করে ছোট ছোট পোশাক পরায় স্টেজ তৈরি করে মক্কা নগরীর ভিতরে নাচাতো আর মক্কার সকল যুবকদের চরিত্র নষ্ট করত। জোরে বলি নাউজুবিল্লাহ। আবু জেহেল মূর্তি পূজা করত। আজও দেখেন ওই মূর্তি পূজক হলো নদীর ওপারে যারা আছে তারা স্টার জলসা তৈরি করেছে, জি বাংলা তৈরি করেছে। সারা পৃথিবীতে এই ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে যতটা পরিচিত, দুনিয়ার জমিনে অন্য কোন রাষ্ট্র ততটা পরিচিত নয়। কথা বলেন ঠিক কিনা? এই ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে বাংলাদেশের মুসলমানদের কলিজাতেও আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? আঘাত তো করেছে। স্বামী স্ত্রীর ভিতরেও মিল নাই। স্বামী সারাদিন খাটুনি খাইতে বাড়ি এসে বলতেছে, ও আব্দুর রহমানের মা, আজকে রান্নাঘরে গিয়ে খাইতে পারবো না, একটু ফ্যানের তলে ভাতটা এনে দাও। আব্দুর রহমানের মা বলতেছে, একটা কমন ডায়লগ চাষিরা যেটা বলে, আমি হয়ে তোমার সংসার করে গেলাম। কথা কয় না? কমন ডায়লগ না এটা? বলতেছে, সে এত জ্ঞান, খুব খাটুনি হয়েছে। বলতেছে, আজকে তাড়াতাড়ি কাজ সারছি, একটু স্টার জলসার শেষ শোটা দেখবো বলে তোমার যন্ত্রণায় সেটা পারার জন্যই রাগের ঠেলায় ভাত এনে দিয়েছে, গিলাস আর জগ দিয়ে বলতেছে, এই যে জগ আর গিলাস, ঢালো আর খাও। রাগে বলতেছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল হলে কিরকম হয়? স্বামী বলার সাথে সাথে স্বামীকে খাবার দেবে আর বাতাস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাদানরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগেই বিরোধিতা করেছে। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা এই জায়গায় আছে। আমরা কোরআন থেকে আলোচনা শুনছিলাম। কথা বলেন ঠিক না? ঠিক আলোচনা শুনছিলাম। চোখের পলকে 2 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আপনারা কেউ টের পান নাই। আমি সূরাতুল কাউসার থেকে আলোচনা করছি। কোন সূরা? সবে মাত্র শানে নজুল চলছে। কি সূরাটার নাম বলেছি, অর্থ বলেছি, কোন জায়গায় অবতীর্ণ সেটা বলেছি, কত নম্বর সূরা সেটা বলেছি, কয়টা আয়াত সেটা বলেছি, সরল অনুবাদ বলেছি। এখন শানে নজুল চলতেছে, এরপরে ব্যাখ্যায় ঢুকবো। কিন্তু বারবার ওই যে কি বলে, আপনারা মাঠে মাছ ধরেছেন কেউ? হাত তোলেন তো দেখি। ধরেছেন কে কে? হ্যাঁ, মাঠে মাছ ধরতে গিয়ে দেন আল বাঁধলেন, পার বাঁধলেন, বাঁধার পরে একবার ঢসে গেছে, আবার বাঁধলেন, আবার ঢসে গেছে, আবার বাঁধলেন, ঢসে গেছে। 3-4 বার ঢসে দেওয়ার পরে ও লাথি মেরে পার নিজে ভেঙে ধর তোর মাছ মারার গোষ্ঠী। কথা কোন ঠিক না ঠিক? বারবার ব্রেক মারলে তার আলোচনা করা যাবে, কারণ ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না ঠিক? তো এখন আমি আপনাদের কাছে কিছু দরখাস্ত দিব, একটু হাতটা বাঁধবো। সম্মানিত উপস্থিতি, কে কে সাথে থাকবেন একটু আমার কোরআনের পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন তো। কোরআনের পক্ষে এই দেখেন কোনটা হাত তোলে না, যেটা দেখবেন হাত তোলে না এটা বিরোধী দলের লোক। হ্যাঁ চলছেন? হ্যাঁ, কোরআন আছে যেখানে। আচ্ছা নামেন, কিরকম আছেন এখন একটু বুঙা মারবো। বুঙা চেনেন তো? ওই যে চাউলের বস্তার মধ্যে মারে, দোকানদারকে গিয়ে বলতেছে, ভাই পোলোয়ার চাউল আছে? কয় এই বস্তা। কয় তুই যে সিটার বিশ্বাস হয় না। তখন দোকানদার এই বোঙা টিন নাকি স্টিলের বানানো এই মালটা মাইরে দিয়ে বস্তার মধ্যে থেকে চাল বাই করে, দেখেন তো খালি খালি সিটার গান। কয় না ঠিকই আছে। কথা গান ঠিক কিনা? এখন আপনারা সকলেই বলেছেন কোরআন আছে যেখানে আমরা আছি। এখন কিরকম আছেন এটা একটু বোঙা মারে টেস্ট করব। কোরআনের বোঙা, এই যে কোরআন আমার হাতে দেখতেছেন, কোরআনটা কয় পারা? আওয়াজ দিয়ে বলেন, কয় পারা? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না? এই 30 পারা। অল্প সময়, গরমের দিন কথা বলতেছি, কষ্ট হচ্ছে, ভিতরে গেঞ্জি টেঞ্জি ঘামে গেছে। কথা বলতেছি, অল্প সময় কালেকশন করবো, বেশি সময় নাই। 30 পারায় 30 জন লোক দাঁড়াবেন দ্রুত। একটা করে 1000 টাকা দিনই প্রতিষ্ঠানের জন্য। আর বাড়তি যারা দেবেন, বাড়তি 5000, 10,000, 50,000 যারা দেবেন, 10টা লোক দিবেন। এরকম 5000 থেকে শুরু করবেন, 10টা লোক। আশারাই মুবাশশিরিন 10 জন সাহাবী আছে। কয়জন? 10 জন সাহাবী আছে যারা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়াতে থাকতেই। তাদের মধ্যে 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে হযরত ওসমান, 4 নম্বরে হযরত আলী, 5 নম্বরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, 7 নম্বরে তালহা, 8 নম্বরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বরে হযরত সাঈদ ইবনে যায়েদ, 10 নম্বরে হযরত আবু উবাইদা,
এই 10 জন সাহাবী দুনিয়াতে থাকতেই জান্নাতের সুঘ্রাণ টিকিট পেয়েছেন। আমি দোয়া করব 10টা লোক দেখতে চাই, 5000 থেকে শুরু হবে, উপরে দিলে হবেন। আর 30 জন লোক দেবেন 1000 করে টাকা। সবার আগে কে দেবে জানি না। কোরআনুল কারীমের প্রথম নম্বর পড়ার জন্য 1000 টাকা, যে কোরআন কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন কেউ আপনার দুনিয়ার জমিনে কাছে আসবে না। সন্তান ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, বাবা মা ভুলে যাবে। ওই দিন আল্লাহ রাসূল বলছেন ইন্না কোরআনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা, ওই দিন কিয়ামতের ময়দানে কোরআন আপনার বন্ধু হয়ে শাফাআত করবে। জোরে বলি মারহাবা। নাম কি ভাই? তৌহিদুল ইসলাম। লিল্লাহ তাকবীর। 1 নম্বর পড়ার জন্য তৌহিদুল ইসলাম 1000 টাকা। নাম কি ভাই? আশরাফুল ভাইজান 1000 টাকা আল্লাহ দান কবুল করে। নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম 3 নম্বরে দিয়েছে, আল্লাহ দান নিল 3 নম্বরে। আল্লাহ 1000 করলো টাকা দান। আল্লাহ তুমি তার বাড়ায়া দাও মান, আল্লাহ জান্নাত করো নিদান। জোরে বলি না আমিন। নাম কি বাবু? আবুল কালাম। আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ দান করলো 1000, তুমি তারে করোনা বেজার জান্নাত ডাকে দিয়ে আগে সবার। জোরে বলি মারহাবা। লিল্লাহ তাকবীর। আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবীর অন্যতম 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাবেন কি মণ্ডল? শামীম মণ্ডল। নাম কত সুন্দর, আল্লাহ নাম হলো শামীম মণ্ডল। কবরে যাওয়ার পরে কোন ফেরেশতা তার সাথে বাধাই না জানে কোনো গন্ডগোল। আল্লাহ দান করলো 5000 টাকা, তুমি তার পকেট করো না ফাঁকা। আল্লাহ ঘুরায়ও আয় উন্নতির শাখা, আল্লাহ কিয়ামতের দিন দিও তোমার দেখা। জোরে বলি না আমিন। নাম কি? অভি 5 নম্বর পড়ার জন্য 1000 টাকা। আল্লাহ দান কবুল করো, যোগ্য আলেম বানায় দাও, দিনদার পরহেজগার বানাও, নেখায়া দারাজ করো। আল্লাহ জানে মালে বরকত দাও, দিনদার পরহেজগার বানাও। 6 নম্বরে আরেকজন 1000 টাকা, 7 নম্বরে আরেকজন 1000 টাকা, 8 নম্বরে আরেকজন 1000 টাকা। আল্লাহ তোমার যে বান্দাগুলি 1000 করে টাকা দিয়েছে, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করো। আত্মীয় স্বজনের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তোমার হিসাব সহজ করে কোরআনের বন্ধু বানায়া আল্লাহ দয়ার জান্নাত নসিব করো। জোরে বলি না আমিন। নাম্বার হলো 9, তার হবে না কোনো ক্ষয়, খালি জয় আর জয়। আনবিক থেকে কালেকশন 1670। আনবিক থেকে কালেকশন 1670 টাকা। আল্লাহ দান কবুল করো। যারাই দিয়েছে আল্লাহ তাদের নেক মাকসুদ পুরা করে দাও, নেক হায়াত বাড়ায় দাও, দিনদার পরহেজগার বানাও। জোরে বলে আমিন। 9 নম্বরে 1000 টাকা কে দেবেন আমার ভাই? যে নাম্বার নেবে 9 তার হবে না কোনো ক্ষয়, খালি জয় আর জয়। 30 জন লোক, এতগুলো মানুষ বসে আছেন। আল্লাহর এই কোরআন কিয়ামতের ময়দানে আব্বা ভুলে যাবে, মা ভুলে যাবে, সন্তান ভুলে যাবে। আল্লাহ রাসূল বলছেন ইন্না কোরআনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা। আজকের বিশেষ অতিথি পিকুল 20000 টাকা। লিল্লাহ তাকবীর। জনাব মোহাম্মদ পিকুল হোসেন, জোরে বলি মারহাবা। তার পরিবার বর্গ, জোরে বলি জিন্দাবাদ। 20000 টাকা। জোরে বলি না মারহাবা। আল্লাহ তার দানটা কবুল করে নাও। আল্লাহ তার নেক হায়াত বাড়ায় দাও, দিনদার পরহেজগার বানাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাকে সহ, তার আত্মীয় স্বজন সহ, আল্লাহ সারাই মুবাশশিরিন সাহাবীদের অন্যতম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দাও। জোরে বলি না আমিন। এইদিকে হইছে 2 জন, ওইদিকে হইছে 8 জন। 9 নম্বরে কোরআনুল কারীমের পারা। এই কোরআন কিন্তু কিয়ামতের দিন যার পক্ষে সাক্ষী দেবে তার তাকদীর খুলে যাবে। শাহিন ভাই আকলিমা ক্লিনিকে। লিল্লাহ তাকবীর। শাহিনুল ইসলাম শাহিন ভাই 9 নম্বরে আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করে নাও, কোরআনের বন্ধু বানায় দাও, দিনদার পরহেজগার বানাও, তার আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানায় দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় ও দরদি আল্লাহ কোরআনের বন্ধু বানায় দয়ার জান্নাত নসিব করো। জোরে বলে আমিন। কোরআনের পারা নাম্বার হলো 10। আল্লাহ জান্নাত ঢোকাবে ফসাফস, কোনো ব্রেক নাই। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার হিসাব সহজ হবে, এক দৌড় দিয়ে জান্নাত। লিল্লাহ তাকবীর। আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শামসুর রহমান, আমার ভাইজানের জামাই পলাশ আমার ভাইজানের জামাই 5000 টাকা দিয়েছে। জোরে বলেন আমার হাবা। এইরকম জামাই কি আর দাওয়াত একটাও করেন নাই? না খালি 60 গরুর গোশত দিয়ে খায় বসে আছে নাকি? আরে আছেন যেগুলি জামাই, আপনারা আমল করেন কামাই।
আমার ভাইয়ের জামাই পলাশ দিয়েছে 5,000 টাকা, আল্লাহ দান কবুল করো, তার শ্বশুর শাশুড়িকে কবুল করো, তার আব্বা আম্মাকে কবুল করে নাও আল্লাহ। দুনিয়ার জমিনে যখন চলে যাবে আল্লাহ, কিয়ামতের ময়দানে দানবীর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ দয়ার জান্নাত নসিব করো, জোরে বলেন আমিন। এই যে 10 নম্বরে আর 1,000 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো আল্লাহ, কোরআনের বন্ধু বানায়া দাও, দিনদার পরহেজগার বানায়া দাও, জোরে বলে আমিন। কোরআনের পারা নাম্বার হলো 11, কেউ কি নাম্বারটা একটু নিতে পারো আমার ভাই? ওই যে দরদি মা অন্ধকার কবরে ঘুমায়, দরদি বাবা অন্ধকার কবরে ঘুমায়, এমন দরদি সন্তান কে আছেন? বাপও নাই মাও নাই, কে কে আছেন? হাত তোলেন তো। বাপ নাই মাও নাই, আরে পুলিশ ধরবে না, হাত তোলেন। মেলা কটা আছে তো দেখি, আলহামদুলিল্লাহ। ওই বাবা মার জন্য, মায়ের জন্য 500, বাপের জন্য 500, মোট 1,000 টাকা। এরকম কলিজার টুকরা বেটাকে আছেন, তাড়াতাড়ি চলে আসেন। টাকা না নিয়ে আসলে লেখা দিয়ে যান, দিয়ে দেবেন তাড়াতাড়ি ইনশাল্লাহ। ওই বাবা মার দিকে লক্ষ্য করে মায়ের জন্য 500, বাবার জন্য 500, 1,000 করে টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। আল্লাহ পাক আপনার মা বাবার কবরটা রিয়াজুল মিন জান্নাহ হিসেবে কবুল করে নেবেন। এই জন্য 11 নম্বরে কে আছেন আমার ভাই? 1,000 টাকা আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে যান, দিলে আল্লাহ কমাবে না। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এই আওয়াজ দিয়ে কোন সত্য না মিথ্যা? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, সন্দেহের অবকাশ নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই কোরআনের আয়াত আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর দ্বীনের জন্য যারা এক দেবে। পরে দেব আমি 1200। নাম কি চাচা? মুস্তাফা লিখে রাখো। লিল্লাহ তাকবীর। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম 200 টাকা নগদে আর 800 টাকা বাকি, তাই বলে আল্লাহ তুমি তারে দিও না ফাঁকি, আল্লাহ জান্নাতটা দিও ঢাকি। জান্নাতের মধ্যে রবিউল চাচারে ফল খাওয়াও ঢাকি ঢাকি, জোরে কন্যা আমিন। আজকে বিশেষত নাফিস ভাই, নাফিস ভাই, ভাই, হ্যাঁ আরিফ ভাই 10,000 টাকা দিল। আর নাফিস ভাই না আরিফ ভাই, কোনটা কর? আরিফ ভাই। আর এই 20 বছর সিমেন্ট হাজার যাবে, যাওয়ার আগে দেবে ইনশাআল্লাহ। এখানে আছে কত? 10। হ্যাঁ, আর 20 বছর সিমেন্ট। লিল্লাহ তাকবীর। এ ভাই আপনি টাকা ঘুরিলাম, তেরা তাকবীর দেয় না, ঘুরি দেবেন কিন্তু জোরে তাকবীর দেন। লিল্লাহ তাকবীর। আমার আরিফ ভাই জোরে বলি মারহাবা, তার পরিবার বর্গ জোরে বলি জিন্দাবাদ। 10,000 টাকা জোরে বলি না মারহাবা। আল্লাহ তার দানটা কবুল করো, দিনদার পরহেজগার বানায় দাও। আমার আরিফ ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, কবর গোলারে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ দানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আশারায়ে মুবাশশিরিন সাহাবীদের অন্যতম সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তাকে সহ পরিবারের সদস্যদেরকে নিয়ে দোয়ার জান্নাত নসিব করে দাও, জোরে বলি না আমিন। নয়ন ভাই আমার 640, আর কয়টা দিলি তো 1,000 পুরা হয়ে যায় তো। নয়ন ভাই 640 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো আল্লাহ। যে নিয়তে দিয়েছে নিয়তটা পুরা করো আল্লাহ। আত্মীয় স্বজনের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্দুল হান্নান ভাই 12 নম্বরে 1,000 টাকা দিয়েছে, কোরআনের 12 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি ফেরেশতাদের দিয়ে করো না তারা, আয় রাব্বুল আলামিন তুমি জান্নাতের কাছে দাঁড়িয়ে বলবে আব্দুল হান্নান একটু দাঁড়া, দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করলো, তোমার ঘরে জান্নাত দিও না, পরে আল্লাহ জান্নাতের মধ্যে বানায় দিও একটা বাড়ি। আল্লাহ সেই বড় বাড়ি হবে চলার জন্য দিও জান্নাতি মার্সিডিজ একটা গাড়ি। আল্লাহ গাড়িতে একলা একলা চললে মশান আসবে না, সঙ্গে দিও জান্নাতি একটা স্পেশাল হুডি, জোরে কান আমিন। হান্নান ভাই খুশি তো? আমাদের বড় ঠিকাদার, ঠিক আছে, হ্যাঁ। প্রতি মাসে 1200 টাকা ব্যাংক চাল পৌঁছা দেয় 10 কেজি। সূরা নাজিলের পেছনে কিছু ঘটনা, কিছু কারণ আল্লাহ পাক রেখে দিয়েছেন, যেটার ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে। এখানে যারা কোরআন শরীফ পড়নেওয়ালা অনেক আলেম আছেন, আমাকে পড়াতে পারেন এইরকম আলেম এই জায়গায় বসা অনেকেই আছেন, আমি জানি তারা বুঝবেন যে ঘটনাকে কেন্দ্র করে যে প্রেক্ষাপটে এই আয়াতগুলি সূরাটা নাজিল হয়েছে, এটাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট অথবা শানে নজুল। কি বলে? শানে নজুল। তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের এই 108 নম্বর সূরা সূরাতুল কাউসার আল্লাহ কেন নাজিল করলেন এইটা আগে শুনেন, তারপরে তাফসীর ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার বাদানটা লক্ষ্য করুন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন কালেমার দাওয়াতটা দিচ্ছেন, হাজারো হাজারো মানুষ তার মুখে এই কালেমার বাণী শুনে, কোরআনের বাণী শুনে ইসলাম কবুল করে দুনিয়ার জমিনে শান্তির ছায়াতলে আসতেছে। হঠাৎ করে দুনিয়ার জমিনে উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেলের কাছে গিয়ে বলতেছে, নেতা, যে হারে মানুষগুলি ইসলাম কবুল করতেছে, আপনি যতই ধরেন, যতই মারেন, যতই ফাঁসি দেন, কেমনি করে জানি এই ইসলামী দলে লোক খালি বাড়তেইছে। কথা কয় না? জেলে ঢুকে তার চোর বাটপার লুচ্চা বদমাশ পাওয়া যায় না, জেলে এখন ঢুকলেই খালি দেখা যায় টুপিওয়ালা। কথা কন ঠিক কিনা? বাবু সাহেব আবু লাহাব বলছে, নেতা, আপনি যত মানুষকে ধরলেন, যত মানুষকে নির্যাতন করলেন, যত মানুষকে ফাঁসি দিলেন, মনে করেছেন এই ইসলামী দলের লোক কমে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলে লোক খালি কেমনি করে যেন বাড়তেইছে। কথা বলেন সুবহানাল্লাহ। উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা বলতেছে, নেতা, এইটা যদিও চলতে থাকে দুনিয়ার জমিনে, আপনি এই যে 14-15 বছর গদিতে বসে গদি গরম করেছেন, আপনার বাপের গদি ছাড়বেন না বলে, এইটা যদি চলতেই থাকে গদি আর বেশি দিন বাঁচার তলে থাকবে না, নিশ্চয়ই শীত পাটাং হয়ে গঙ্গার জলে পড়বে। কথা কন ঠিক কিনা? এটা বন্ধ করার কোনো রাস্তা বাইর করেন? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, আরে বোকারা, আমি যে একেবারে বোকা তা কিন্তু না। আবু জেহেলের আগের নাম ছিল কিন্তু আবুল হিকাম, জ্ঞানীর পিতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জেহেল কালেমা না বোঝার কারণে, আল্লাহ রাসূলের দিন না মানার কারণে, কারণ দুনিয়ার জমিনে যাদের জ্ঞান আছে, যারা ইসলাম মানতে পারে নাই, তার চাইতে বড় গাধা, বড় নির্বোধ দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার জ্ঞান আছে, আইনস্টাইনের মতো জ্ঞানী বিজ্ঞানী পৃথিবীতে অনেক আছে, অ্যারিস্টটল বিজ্ঞানী আছে, কিন্তু তারা অভিশপ্ত না জান্নাতি? এই কথা কয় না? অভিশপ্ত না? এত জ্ঞান থাকার পরেও তারা অভিশপ্ত এ কারণে যে তারা দুনিয়ার জমিনে আল্লাহর দিন কোরআনের পক্ষে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের দিকেই তাকান, বাংলাদেশে একটা কবি আছে যার দাঁড়ি হচ্ছে নাভি পর্যন্ত। নাম কি ওর? এই পিলিয়ারের যে সাজাদপুর জালসা করে আসার সময় দেখি রাস্তার মোড়ে পিছনে হাত দিয়ে এরকম করে মেকা হয়ে দাঁড়ায় আছে। ও মালের যে দাড়ির বিবেচনায় যদি কেউ বাংলাদেশে ইমামতি পাইতো, তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বাইতুল মুকাররমের ইমাম। কথা কয় না বাঙালি? তারপরে আর যদি কেউ ভাই আউট হয়ে যাইতো, তাহলে আমি, কারণ আমার দাড়ি মনে হয় পিছন থেকে লোক দেখতেই পারতেছে না। কথা কন ঠিক কিনা? তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতি মনে হয় নাকি? রবীন্দ্রনাথ জান্নাতি নাই, কারণ এত জ্ঞান থাকার পরেও দুনিয়ার জমিনে রবীন্দ্রনাথ ইসলাম কবুল করতে পারে নাই, এজন্য সে হলো নির্বোধ, মূর্খ। কথা বলেন ঠিক কিনা? আর একজন কবি বাংলাদেশে ছিল, তার নাম হলো নজরুল, কাজী নজরুল। আগে শ্যামা সঙ্গীত লিখতেন, ইতিহাস সাক্ষী দেয়। যারা মুরব্বী, যারা নজরুলের জীবনী পড়েছেন, তারা বুঝবেন নজরুল আগে শ্যামা সঙ্গীত লিখত। নজরুল হঠাৎ করে একদিন সালাতুল ইশারের আগে কলম আর খাতা নিয়েছেন কিছু লিখবেন বলে, হঠাৎ করে লিখতেছেন। এমন সময় মসজিদের মিনার থেকে আজান সুর ভেসে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ সবার বড়। নজরুলের কলমটা থেমে গেল। নজরুল চিন্তা করতে লাগলেন, আহারে আমি নজরুল, আমার লম্বা লম্বা চুল, আমি কি করে করতেছি এত বড় ভুল, যে আল্লাহ আমাকে 8 পাস করার পরে এত বড় বড় কিছু লেখার তৌফিক দিলেন। আমি নজরুল যদি এখন মারা যাই, কবরে গিয়ে কি জবাব দিব? আল্লাহ যদি বলেন, নজরুল, তোমাকে জ্ঞান দেওয়ার পরে তুমি শ্যামা সঙ্গীত লিখলে, রাম লিখলে, কিন্তু নজরুল তুমি তো আমি আল্লাহর কথা একদিনও লিখলে না, রাসূলের কথা লিখলে না, কোরআনের কথা লিখলে না, আমি নজরুল কবরে গিয়ে মহান আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ফামান হাদাল্লাহ, আল্লাহ নজরুলের হৃদয়ের মধ্যে হেদায়েতের বীজ বপন করে দিলেন। নজরুল সকালবেলা উঠে বলতেছেন, না না না, আজকে থেকে আর আমি শ্যামা সঙ্গীত লিখবো না, আমি রাম লিখবো না, আজকে থেকে আমি আমার মহিমান্বিত রবের গুণ কীর্তন করব, আল্লাহর কথা লিখবো, রাসূলের কথা লিখবো, কোরআনের কথা লিখবো। নজরুল নতুন একটা কলম নিলেন, নতুন একটা খাতা নিলেন। নজরুল এবার লিখতেছেন জীবনের প্রথম দিনই কথাবার্তা, কারণ আগে তো লিখেছেন শ্যামা সঙ্গীত। নজরুল এবার লিখতেছে, বলবো
নজরুল লিখতেছে কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালিমা শাহাদাতে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালিমা শাহাদাতে। জোরে বলি মারহাবা। নজরুল লিখলেন আর বোঝাতে চাইলেন, ও বাংলার ঘুমন্ত মুসলমানেরা শোনো, আমি নজরুল বললাম তোমরা যদি কেউ কালেমা বুঝে অন্তরের মধ্যে লাগাতে পারো, ঝিনুক যেমন মুক্তার দাম চিন্তা করে মুক্তাটাকে তার কলিজার সঙ্গে লাগায় রাখে, সাগরের উত্তাল তরঙ্গমালায় বড় বড় ঢেউ এসে যখন ঝিনুককে আঘাত করতে থাকে, ঝিনুক কিন্তু তার মুক্তাটাকে ছেড়ে দেয় না। ছেড়ে দেয় নাকি? মুক্তাটাকে তার জীবন দিয়ে কলিজা দিয়ে আগলায় রাখে। ঠিক বাংলার মুসলমানেরা শোনো, তোমরা যদি কালেমা বুঝে অন্তরের সঙ্গে লাগাতে পারো, তাহলে দুনিয়ার জমিনে কোন রাম, কোন বাম, কোন নাস্তিকবাদী শক্তি সহজলভ্যে তোমার ঈমান হরণ করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? নজরুল শেষ বয়সে অনেক ভালো ভালো লিখনি লিখে গেছেন। নজরুলের জীবনী পড়বেন তাহলে বুঝতে পারবেন। নজরুল লিখতেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজারাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। জোরে বলি মারহাবা। নজরুলের আশাটা দেখছেন? বলতেছে আমি নজরুল না হয়ে যদি আরবের পথ হতাম, তাহলে এই পথের উপর দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যেতেন, কতই না ভালো হতো। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নজরুল শেষ সময় লিখতেছেন, আবদার করলেন ফিরে আসার পরে যদি কেউ তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার দোয়া কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। নজরুল শেষ বয়সে দোয়া করতেছেন, কি দোয়া? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। জোরে বলি মারহাবা। আল্লাহ দোয়া কবুল করে নাই? নজরুল এখন যেখানে ঘুমায় 5 বার মুয়াজ্জিনের আযান তার কবর পর্যন্ত পৌঁছায়। চিল্লায় বলি না মারহাবা। আবু জাহেল ডাকতে বলতেছে, শোনো, আমি মূর্খ কিন্তু একেবারে মূর্খ না। আমার অ্যানালাইসিস মতে, আমার গবেষণা মতে, মুহাম্মাদের দলে যতই লোক যুক্ত হোক না কেন, যতই মানুষ দেখা যাক না কেন, এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকবে, তারপরে মুহাম্মাদের ধর্মটা বিলীন হয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। উতবা সাইবা ডাক দিয়ে বলতেছেন, নেতা আপনি কেমন করে গবেষণা করলেন, অ্যানালাইসিস করলেন যে মুহাম্মাদের ধর্ম বেশি দূর যাবে না? আবু জাহেল বলতেছেন, শোনো, এই একই ধর্মের দাওয়াত নিয়ে এসেছিল আমার জানা মতে একজন নবী ছিল, নাম তার ইব্রাহিম। নাম কি? তার মানে আবু জাহেলের কাছে দিনের জ্ঞান আছে না নাই? সব জানে বাটপারগুলি। এ দল সত্য, এ দলের কথা সত্য, দলের কাজ সত্য, কিন্তু মানে না একটা কারণে পাছার তলে গদি হারায় যাবে বলে। কথা কোন ঠিক কিনা? শয়তান কি যেগুলি করতেছে সব কথা জানে। এ দল সত্য, কোরআন সত্য, দিন সত্য, সব জানে, কিন্তু মানে একটা ভয়, ক্ষমতা চলে যাবে বলে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান্না লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আমার অ্যানালাইসিস মতে পূর্ব জামানায় একটা নবী এসেছিল, নাম তার ইব্রাহিম। ইব্রাহিমের দিন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তখন তাকে একটা পুত্র সন্তান দান করেছেন। ইব্রাহিমের দিনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, ঝান্ডা ইসলামের পতাকা ধরার জন্য, ইব্রাহিমের পরে আর এক জেনারেশন ইসলামটাকে সামনের দিকে আগায় নেবে, এই জন্য আল্লাহ ইসমাইল নামক একটা পয়গম্বর দিয়েছেন, নবী বানিয়ে এই ইসলামের আঞ্জাম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আবু জাহেল বলতেছে, আমার সাঙ্গ বাঙ্গর আব্বা আবুল আহাব, শোনো,
দাউদ আলাইহিস সালাম নামে একটা নবী এসেছিল। ওই নবী শেষ সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীন, এই ইসলামটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার পুত্র হযরতে সুলাইমান ইসলামের ঝান্ডা ধরেছে, পতাকা ধরেছে। আবার মূসা আলাইহিস সালামের পরে এই দ্বীনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার ভাই ইসলামের পতাকা ধরেছে। তবে আমার অ্যানালাইসিস মতে, গবেষণা মতে, আমার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3টা মতান্তরে 4টা পুত্র সন্তান জমিনে এসেছিল। আমি আবু জেহেলের চোখের সামনে তার আল্লাহ 4টা পুত্র সন্তান, 3টা পুত্র সন্তানকেই আল্লাহ উঠায় নিয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আবু জেহেল বোঝাচ্ছে, ভালো করে বুঝেন, আবু জেহেল বোঝাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তো কোনো পুত্র সন্তান থাকলো না, সে লেজ কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, তার বংশে বাতি দেওয়ার মতো আর কেউ থাকলো না। মুহাম্মদ যতদিন জীবিত থাকবে এই ধর্মটা ততদিন থাকবে। মুহাম্মাদের মৃত্যুর সাথে সাথে ইসলাম নামক ধর্মটাও বিলীন হয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই বক্তব্যটা দেওয়ার পরে, কটাক্ষপূর্ণ বক্তব্যটা দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত আবু জেহেলের এই বক্তব্যটা যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার 2টা চিন্তা করেছেন। কয়টা? 2টা। 1 নম্বর চিন্তা যে সত্যিই তো আল্লাহ আমাকে যে পুত্র সন্তানগুলো দিয়েছিলেন সেগুলো তো নিয়ে গেছেন, তাহলে আমার পরবর্তীতে ইসলামটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কে কাজ করবে? আমার রক্তের বন্ধনের তো কেউ থাকলো না। প্রশ্ন আসতে পারে কি পারে না? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল চিন্তা করলেন পক্ষান্তরে উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল তাদের তো সন্তানেরা আছে, তারা তাদের ধর্ম লাত, মানত, দুর্গা, সরস্বতী, তুলসী গাছের পূজা, আগুনের পূজা, এইটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা তাদের বুকের তাজা রক্ত ঢালবে। তাহলে তো অবশ্যই কথাটা লজিক এবং যুক্তিপূর্ণ, আমার তো কোনো পুত্র সন্তান থাকলো না। এই বিষয়টা চিন্তা করে আল্লাহ রাসূল ব্যথিত হলেন। এমনিতেই তাকে লেজ কাটা, নির্বংশ বলে গালি দিয়েছে। সন্তান এমনিতেই দুনিয়ার জমিনে মারা গেছে, পিতা বাইসে থাকতে সন্তান যদি মারা যায় এটা সবচাইতে বড় কষ্টের না? একটা বাংলা প্রবাদ আছে যে পিতার কাঁধে সন্তানের লাশ, এটা হলো সবচাইতে বড় বোঝা। কথা বলেন ঠিক কিনা? এমনিতেই রাসূলের কলিজার টুকরা সন্তানগুলি চলে গেছে, নবী হোক তার ভিতরে কি মায়া নাই? কলিজার টুকরা সন্তানগুলো চলে গেছেন, এমনিতেই সেই রক্তক্ষরণ ব্যথায় ব্যথিত হৃদয়, এখনো সেই ব্যথাগুলি দুনিয়ার জমিনে সেরে ওঠে নাই। এর মাঝখানে আবু জেহেল তাকে নির্বংশ বলে গালি দিয়েছে, নিঃসন্তান বলে গালি দিয়েছে, লেজ কাটা বলে গালি দিয়েছে। আল্লাহ রাসূল ব্যথিত হলেন। দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে নিজে ইচ্ছাকৃতভাবে জবাব দিতে পারতেন না, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় দুনিয়ার জমিনে ইসলামে কোরআনের কোনো কথা নবী নিজের মন মতো বানায় কোনোদিন বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, এই কোরআনে কোট করে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যেটা বলেছে, আমার নবী যেটা করেছে, আমার নবী যেটাতে মৌন সম্মতি দিয়েছে সেটাও হলো ওহী, সেটাও আমি আল্লাহ করাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল যা বলে, আমার রাসূল যা করে, ইচ্ছাকৃত কোনো কিছু করে না, সেটাও আমি আল্লাহ করাই। তার মানে রাসূলের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সেটাও হলো ওহী। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল আমার ব্যতীত হয়ে বসে আছেন। ইন দা মিন টাইম এমন সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন, জিবরাইল রে, এই জায়গায় থাকলে হবে না। আমার রাসূলকে গালি দিয়েছে, লেজ কাটা বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে। আমার রাসূল ব্যথিত, আমার রাসূল কষ্টে আছে। রাসূলকে খুশি করার জন্য এই মুহূর্তে সূরাতুল কাউসারের হাদিয়া নিয়ে আমার দয়ার নবীর সামনে হাজির হয়ে যাও। চিল্লায় বলুন না মারহাবা। হযরত জিবরিল আমিন চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না গো নবী। ওই কাফের মুশরিকরা দুনিয়ার জমিনে আপনাকে লেজ কাটা বলে গালি দিয়েছে, টেনশন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনাকে খুশি করবার জন্য আল্লাহ পাক সূরাতুল কাউসার নামে একটা সূরা আপনাকে স্পেশাল ভাবে হাদিয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি পড়ে নেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার।
জিবরাইল বলতেছেন ইন্না নিশ্চয় আতাইনা আপনাকে দান করেছে কাল কাউসার। অত্যাধিক রাসূল চিন্তা করতেছেন আমার বেটা নাই, ছেলে নাই, পুত্র সন্তান নাই, আর আল্লাহ বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার আপনাকে অত্যাধিক দান করেছি। তাহলে চিন্তা আর দানের মধ্যে ব্যবধান আছে কি? আপনারা খুব চালু মাল, কথা বলতেছেন না, ভালো করে বোঝেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে চাচা আপনার বাড়িতে কি পুকুর আছে, আপনি যদি বলেন বিশাল বড় একটা পোয়ালের পালা আছে, খেরের পালা আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কি ঠিক হয়েছে? রাসূল চিন্তা করতেছেন পুত্র সন্তান নাই, ছেলে সন্তান নাই, কে ইসলামের ঝান্ডা ধরবে? আর আল্লাহ বললেন ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো, আপনাকে লেজ কাটা বলে গালি দিয়েছে, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে অত্যাধিক দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম দুই ধরনের মত প্রকাশ করেছেন। এক ধরনের মত হলো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলো আল্লাহ নিয়ে গেছেন, এই ব্যথাটাকে লাঘব করার জন্য ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের আগে আল শব্দ যুক্ত করেছেন আল্লাহ। ইংরেজিতে কোনো কিছু নির্দিষ্টকরণ করার জন্য যেমন দি ব্যবহার করা হয়, আরবিতেও কাউকে নির্দিষ্টকরণ করে কোনো কিছুর মালিকানা দিলে আল্লাহ আল শব্দ যুক্ত করেন। আল্লাহ কাউসারের আগে আল শব্দ যুক্ত করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল আমি আপনাকে অত্যাধিক দিয়েছি, আপনি টেনশন করবেন না। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার চিন্তা করতেছেন বেটা নাই। মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে দুই ধরনের মত প্রকাশ করেছেন। এক, যেহেতু আল্লাহ রাসূলের পুত্র সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিয়ে গেছেন, এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দিলটা ঠান্ডা করার জন্য, তার মনে শান্তি দেওয়ার জন্য আল্লাহ নির্দিষ্ট করে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। জোরে বলি মারহাবা। অন্য মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে না, যেহেতু আল্লাহর নবী পুত্র সন্তান নিয়ে ব্যথিত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পুত্র সন্তানেরই সুসংবাদ দিয়েছেন। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি নবীর আবার পরে পুত্র সন্তান হবে মনে হয় নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পুত্র সন্তানের সুসংবাদ দিলেন কেমনি করে? ভালো করে লক্ষ্য করেন। হযরতে জিবরিল আমিন বলছেন নবী গো, আপনার তিনটা মতান্তরে চারটা পুত্র সন্তান আল্লাহ কেড়ে নিয়েছেন, তাতে কি হয়েছে? আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার। হে রাসূল আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে অত্যাধিক দান করেছেন। মুফাসসিরিনে কেরাম এইটা কাল কাউসারের ব্যাখ্যা করেছেন, আজ থেকে হে রাসূল কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলছেন হে নবী, দুনিয়ার জমিনে এই কালেমার উপরে যারা স্বীকৃতি প্রদান করবে, কালেমার পথ, কালেমার মত, কালেমা অনুযায়ী নিজের জীবন গঠন করবে, বাস্তবায়ন করবে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা এই কালেমার ছায়াতলে আসবে, ওই পুরুষ মানুষগুলিকে আপনার রূহানি সন্তান হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত তাদের মধ্য দিয়ে এই দিনের ঝান্ডা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। যারাই কালেমা পড়বে, কালেমা অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করবে। আমি আগেই বলেছি কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। কালেমার তিনটা সেক্টর আছে। কয়টা? ভালো করে বোঝেন। কারার বিল লিসান, তাসদিক বিল জিনা, আমল বিল আরকান। কালেমার এই তিনটা ধাপই আপনার আমলের মধ্যে থাকা লাগবে। যদি থাকে আপনি মুসলমান, যদি না থাকে 50-50 মুনাফিক। কথা কোন ঠিক না ঠিক? কারার বিল লিসান, মুখে স্বীকার করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর তাসদিক বিল জিনা, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে, যে কথাগুলি মুখে বলেছেন এই কথাগুলি অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। আমল বিল আরকান, যা মুখে বলেছেন এইগুলি আমলে রূপান্তরিত করা লাগবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি আপনি জালসায় বাধা দেন তাহলে আপনি মুসলমান আছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি টুপিওয়ালারে ধরে মারেন, নির্যাতন করেন, আপনার কালেমা ঠিক আছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি কোরআনের বিরুদ্ধে সংসদে বাজেট পাস করেন, তাহলে বোঝা যাবে আপনার মুখের কালেমা ঠিক থাকলেও আপনার অন্তরে আমল ঠিক নাই, আপনি টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাদানটা লক্ষ্য করুন, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন নবী গো, চিন্তা
চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার 3টা বেটা নিয়ে আসছি তো কি হয়েছে? কিয়ামত পর্যন্ত যারাই পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষদেরকে দিয়েই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকে থেকে আগামীকাল থেকে পরশু এমনি করে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলি দিয়েই আমার দিনকে সামনের দিকে আমি আল্লাহ আগায় নেব। আপনার কোনো টেনশন করা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের পুত্র সন্তান নাই, তারপরও কি ইসলাম এখনো আছে না নাই? তাহলে আল্লাহ এই যুক্তিতেই বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আপনি টেনশন করবেন না, যে মানুষগুলি কালেমা পড়বে তাদেরকে দিয়ে এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আগামীতে কিয়ামত পর্যন্ত ইসলামটাকে আমি সামনের দিকে আগায় নেব। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। টিস্যুর ব্যাগটা কে নিল? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে, টের পাইছেন আপনারা? হ্যাঁ, চলবে আলোচনা সামনের দিকে ইনশাআল্লাহ। কোন সূরার আলোচনা হচ্ছে? কাউসার মানে জানে কি? ব্যাপক বিস্তারিত, ব্যাপক বিস্তারিত। কত নম্বর সূরা? 108। কয়টা আয়াত? 3টা। কোথায় অবতীর্ণ? মক্কায়। ওয়াজ মুখস্থ হয়েছে না? এতটুকুনি সার্থকতা। আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার বাজানরা লক্ষ্য করুন, নবী আমার এই সূরাটা পাওয়ার পরেও মনটা বেজার হয়ে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে দুশ্চিন্তায় ভুগছেন। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার রাসূলকে এত বড় সুসংবাদ দিলাম, তথাপি দুনিয়ার জমিনে রাসূল আমার কেন মনক্ষুণ্ণ হয়ে বসে আছে? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল দুনিয়ার জমিনে উতবা সাহেব আবু লাহাব কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে, তারা বড় বাধার সৃষ্টি করতেছে, জানি না কেমনি করে সামনের দিকে আগাবো। কারণ কোরআন যে জায়গায় আলোচনা করা হয়, শয়তান ওই জায়গায় বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? বাধা দেবেই, এটা শয়তানের সহজাত স্বভাব। কোরআন শুনলে ওর সহ্য। আজকেও বিশ্বাস করেন কোন জায়গায় বাধা নাই, কোরআনের মাহফিলে বাধা আছে না? একটা কথা বাংলাদেশে বলে যে ধর্ম যার যার উৎসব সবার। আরে বেটা, এইটাই যদি হয় তাহলে আমার রোজার দিনে রোজার ঈদে কয়টা হিন্দু আর খ্রিস্টান আইছে একটু দেখা দে। এটাও তো আমাদের উৎসবের